হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতার গল্পকথা। আবারও আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রান্নার রেসিপি। সেটা হচ্ছে, যেহেতু গরমকাল, আর গরমকাল মানেই হচ্ছে আমরা সবাই কম বেশি কাঁচা আম, পাকা আম খেতে ভালোবাসি। তো আজকের রেসিপিটা হবে হচ্ছে কাঁচা আম দিয়ে, ঠিক আছে? আম কাসুন্দি কাতলা ভাপা, ঠিক আছে? তো এখানে দেখো সব কিন্তু কাতলা মাছ রয়েছে, 10 পিস মতন মাছ এখানে নেওয়া হয়েছে। আর এখানের মধ্যে রয়েছে হচ্ছে আদা, 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখানে ওই 5-6 কোয়া রসুন আছে, আর এখানে কিন্তু কাঁচা আম রয়েছে, ঠিক আছে? আমটাকে তোমরা টুকরো টুকরো করেও কেটে নিতে পারো, আবার এরকম আমের স্লাইসও করে নিতে পারো। আচ্ছা, এবার আমি মাছটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেবো। কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কারণ মাছগুলো ভাজবো। মাখিয়ে নিয়েছি, আর গ্যাসে কিন্তু কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে। তো এবার আমি মাছগুলোকে ছেড়ে দেবো। তোমরা জানো সবাই যে আমার একটা পেজ আছে ফেসবুকে, সুস্মিতার গল্পকথা, যেখানে বিভিন্ন রকমের ছবি, ট্রাভেল ভিডিও সমস্ত কিছু শেয়ার করা হয়। যারা ইউটিউব বাদ দিয়ে যারা ফেসবুকে আছো তারা সেটা ফলো করতে পারো। ইনস্টাগ্রামেও একটা অ্যাকাউন্ট আছে সুস্মিতার গল্পকথা বলে, সেখানেও বিভিন্ন রকমের রিল থাকে, তোমরা চাইলে গিয়ে সেটা চেক আউট করে ফলো করে দিতে পারো। আর এখন মোটামুটি রান্নার ভিডিও বেশ কিছুদিন আসবে, কারণ আমি জানি যে অনেকেই ট্রাভেলের ভিডিও দেখতে ভালোবাসো, কিন্তু এই মুহূর্তে ট্রাভেল ভিডিও খুব কমই আসবে, রান্নার ভিডিওটাই বেশি আসবে। যারা খেতে ভালোবাসে তাদের জন্য সুখবর, আর যারা ঘুরতে খেতে দুটোই ভালোবাসে তাদের জন্য মোটামুটি ঠিক আছে। না, আমি বলবো যে সবাই একটুখানি ভিডিওগুলো দেখো, সাপোর্ট করো, এটুকুই তোমাদের কাছে চাওয়া। এই রান্নাটার স্পেশালিটি হচ্ছে যে, অন্যান্য রান্নাতে কি ভাপা আমরা ইউজুয়ালি কাঁচা মাছের ওপরে খেয়ে থাকি, কিন্তু এই মাছটা আমরা ভেজে রান্না করছি। হ্যাঁ, তোমরা চাইলে পরে যদি তোমাদের মনে হয় যে তোমরা কাঁচা মাছ দিয়ে করতে চাও তাহলে করতে পারো, কিন্তু আমার মনে হয় যে মাছটা ভেজে করাটাই ভালো। আচ্ছা, মাছ ভাজা আমার হয়ে গেছে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ। এবার আমি যে পেস্টটা করব, যেটা দেখিয়েছিলাম আগে, যে কাঁচা আম রয়েছে, কাঁচা লঙ্কা, আদা, রসুন রয়েছে, এবং তার সাথে তোমরা চাইলে সর্ষে দিতে পারো, সাদা সর্ষে, কিন্তু আমি সর্ষে দেবো না, যেহেতু আমি বলেছি যে আম কাসুন্দি কাতলা ভাপা, তো সেই কারণে আমি এখানে কাসুন্দি দেবো, ঠিক আছে? আচ্ছা, 2 চামচ কিন্তু এখানে আমি কাসুন্দি দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এই দেখো পেস্টটা বানিয়েছি, গন্ধটা দারুণ বেরোচ্ছে, কিন্তু আমি এখন, তোমরা গন্ধটা পাবে না ক্যামেরার উপর থেকে। তো যাই হোক, তোমরা যখন বাড়িতে বানাবে তখন এটা আমি ঢেলে দিলাম। যে টিফিন বক্সটার মধ্যে করবো, ভাপাবো, সেই টিফিন বক্সটার মধ্যে চেষ্টা করবে স্টিলের টিফিন বক্স, মানে স্টিলের জাতীয় জিনিস নেওয়ার, তাহলে কিন্তু ভাপাটা খুব সুন্দর হবে। জল অ্যাড করতে হয় এটার মধ্যে, কিন্তু আমি মিক্সির বাটিতে যে মশলাটা লেগে রয়েছে সেটা ধুয়েই কিন্তু সেই জলটাই আমি দিচ্ছি, কিন্তু ভালো করে মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার এটার মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? নুনটা কিন্তু স্বাদ মতন দেবে, ওটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, যে যেমন নুন খাই সে সেরকম নুন দেবে। আচ্ছা, প্রথমেই বলেছিলাম যে মাছ ভাজার জন্য তেল একটু বেশি নেব, কারণ এই মাছ ভাজার তেলটাই কিন্তু এখানে চলে যাবে, আলাদা করে কিন্তু কোনো সর্ষের তেল দেওয়া হলো না। মাছটা ভেজে যে তেলটা বেঁচেছিল সেটাই কিন্তু দিলাম আমি। সব কিছুতে আমরা ইভেন ভাপা করতে গেলে আমরা দই দিই, পোস্ত বাটা দিই, এখানে কিন্তু এই সমস্ত কিন্তু কিছুই লাগবে না, ঠিক আছে? খুব সহজ এই কটা উপকরণ দিয়েই কিন্তু তোমরা বানাতে পারবে। এটা মেনলি গরমকালের
উপকরণ দিয়ে বানানো হচ্ছে আম, কাঁচা আম। ঠিক আছে, আম আর কাসুন্দি। এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখো আম কাসুন্দি কাতলা কিন্তু একদম পুরো রেডি। দেখো পুরো টেক্সচারটা খুব সুন্দর এসছে। ঠিক আছে, দেখো। তো এই ছিল হচ্ছে আজকের রেসিপি। সবাই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, করে কমেন্ট করে জানিও যে রেসিপিটা কেমন লেগেছে তোমাদের বাড়িতে বানানোর পর। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা প্রেস করবে যাতে পরের ভিডিওর নোটিফিকেশন পাও। তো চলো, তাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।